রং, রেখা আর কল্পনার মেলবন্ধন। প্রদর্শিত হচ্ছে ৭৮ জন শিক্ষার্থীর আঁকা ১১৩টি শিল্পকর্ম। জলরং, অ্যাক্রিলিক, পেস্টেল ও স্কেচসহ বিভিন্ন মাধ্যমে আঁকা শিল্পকর্মে ফুটে উঠেছে শিক্ষার্থীদের সৃজনশীলতা আর নান্দনিক ভাবনা। শিল্পীদের মতে শিল্পের ছোঁয়ায় জাগুক নতুন প্রজন্মের সৃজনশীলতা। এই এক্সিবিশনে সার্টিফিকেটটা পেয়েছি, আমার অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে। আবার পহেলা বৈশাখ ও বাংলাদেশের ঐতিহ্যটি প্রথম স্থান পেয়েছে। আমার বর্ষ থেকে অনেক ভালো লাগছে। আমার সব মিলিয়ে খুব ভালো লাগছে, আর আমি আমার কাজ আরও চালিয়ে যেতে চাই। আজকে আমার খুবই গর্ব লাগছে আমার মেয়েকে নিয়ে, যে শিল্পকলায় এমন একটা ভাস্ট একটা এরিয়াতে এবং এত মান্যগণ্য অতিথির সামনে আমার মেয়ে প্রথম পুরস্কার পেয়েছে। তাদের এই প্রতিভা সম্মানিত করা হয় শিশু ও সাধারণ বিভাগে। ২ জন শ্রেষ্ঠ শিল্পীকে দেয়া হয় প্রদর্শনী বিশেষ পুরস্কার। এছাড়া আরও ৮ জন শিল্পীকে দেয়া হয় সনদ ও ক্রেস্ট। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি। ফিতা কেটে উদ্বোধন করার পর শিল্পকর্ম ঘুরে দেখেন তিনি। ছবির প্রতি যে আকৃষ্ট এবং আমাদের বাচ্চারা বিশেষ করে তারা যেভাবে এত সুন্দর সুন্দর ছবি আঁকছেন এবং তারা তাদের অনুভূতিগুলো ছবির মাধ্যমে তুলে ধরছেন, এটি সত্যি প্রশংসার দাবি রাখে। শিশু ও নবীন শিল্পীদের শিল্প সাধনায় অনুপ্রেরণা যোগাতেই এই আয়োজন বলছেন আয়োজকরা। বর্তমান সময়ের আমাদের যে শিশুরা বিভিন্ন দিকে বিশেষ করে মোবাইল আসক্ত হচ্ছে, সেখানে থেকে ফিরিয়ে আনার জন্য আমরা যত বেশি শিল্পকর্মের সাথে এবং চারুশিল্পের সাথে এবং অন্যান্য শিল্পের সাথে আমরা বাচ্চাদেরকে ইনভলভ করতে পারবো, যুক্ত করতে পারবো, তত বেশি তাদের সৃজনশীলতা এবং মেধা বিকশিত হবে। ২৪তম চারুকলা প্রদর্শনীটির আয়োজন করা হয় সিলেটের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে। চলবে ১৬ জুন পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উন্মুক্ত থাকবে দর্শনার্থীদের জন্য। জলরং, পেস্টেল, স্কেচ সহ বিভিন্ন মাধ্যমে নির্মিত শিল্পকর্ম ফুটে উঠেছে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নান্দনিক ভাবনা। বহুমাত্রিক এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকুক, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। অপু বণিক, সময় সংবাদ, সিলেট।